অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মানববন্ধনের মূল টার্গেট হচ্ছে আর অন্যদেরকে দেয়া ইনশাআল্লাহ যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার উদ্যোগে আজকে মানববন্ধন করছি ডিসি অফিসের সামনে এবং স্মারকলিপি পেশ করব ইনশাল্লাহ। কারণ এত জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পুরা শহর পানিতে তলিয়ে যায়, মানুষের দুর্ভোগ চরমে উঠে যায়। এই বিষয়টা নালা নর্দমা এগুলো অপরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং অনেকগুলো বিষয় যে ড্রেনগুলো বন্ধ, খালের মুখগুলো বন্ধ, খালগুলো ভরাট বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধার করার জন্য আমাদের এই মানববন্ধন, যাতে করে মানুষের দুর্ভোগ কমানো যায় এবং নোয়াখালীবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এই পর্যন্ত এই ড্রেনেজ ব্যবস্থার প্রবলেম চলছে, প্রবলেমের কারণে মানুষের ভোগান্তিও চলছে এবং বিভিন্ন ঘের কারণে, মৎস্য ঘেরের কারণে এবং বাড়ির সামনে সমস্ত খাল বন্ধ করে দরজা করে ফেলার কারণে, খাল দখল করার কারণে এই জলাবদ্ধতার মূল কারণ পানি নিষ্কাশনে, পানি প্রবাহে বিঘ্ন হচ্ছে। মহোদয়কে আগেও বলেছি, আজও আমরা প্রতিবাদ স্বরূপ মানববন্ধন দাঁড়িয়েছি। আজকে আমরা জেলা জামাতের উদ্যোগে ডিসি অফিসের সামনে মানববন্ধন করছি। আমাদের মূল কথা হলো নোয়াখালী জেলার সর্বস্তরেই সকল শহরগুলো আজকে ডুবে গিয়েছে এবং গ্রামে গঞ্জে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে জলাবদ্ধতার কারণেই মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন যে এই মাইজদি শহর এবং চৌমুনি শহরের আশপাশে যে সকল খালগুলো আছে এগুলো সকল কিছু আজকে বেদখল হয়ে গিয়েছে। আজকে খালের মধ্যে অনেক স্থাপনা করে ফেলা হয়েছে, দখল করা হয়েছে, যার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আহ্বান জানাতে চাই যে এই সকল সমস্যাগুলো সমাধান করে অতিসত্বর নোয়াখালীবাসীকে এই জলাবদ্ধতা এবং সমস্যা থেকে তিনি উত্তরণের জন্য চেষ্টা করবেন। নোয়াখালী কৃষি এবং মৎস্যে বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জেলা, কিন্তু এই জলাবদ্ধতা কারণে এই কৃষিক্ষেত্রে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমস্ত মৎস্য প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অবকাঠামো উন্নয়ন যা হচ্ছে সেগুলো বৃষ্টির পানিতে তলিয়ে এগুলো আবার ধ্বংস হয়ে যাচ্ছে, ছাত্রদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। এইভাবে বহুমুখী ক্ষতি, রোগ ব্যাধি, অর্থনীতি, কৃষি, শিল্প, বাণিজ্য সর্বক্ষেত্রে জলাবদ্ধতা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা চাই আমাদের ডিসি মহোদয়ের আওতায় যে দ্রুত যেসব পদক্ষেপ নেওয়া দরকার, যেমন কোথাও অবৈধ উচ্ছেদ, দখলকে উচ্ছেদ করা, এটা ওনার পক্ষে সম্ভব। দ্রুত খাল কেটে দেয়া, এটা সম্ভব। এগুলোর জন্যেই কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প টাকার প্রয়োজন হয় না। এই যে নোয়াখালী খালের ভাটিতে উজানে যে দখল করে রাখা হয়েছে, আওয়ামী লীগ তার দলীয় লোকদেরকে দিয়ে নোয়াখালী খাল আবদ্ধ করে রিক্সাওয়ালার বাড়ি বা ঘর, দোকান, ওখানে বড় ধরনের একটা নোয়াখালী দক্ষিণ অঞ্চলের পানি ওইদিকে যেতেই পারতেছে না। কেন আমাদের সাহস হয় না? আমাদের প্রশাসন এত দুর্বল অল্প কটি লোকের জন্য। যদি ওদের ঘরবাড়ি ধ্বংস হবে তাহলে বিকল্প করে দেন, সেটিও সম্ভব, কিন্তু করা হচ্ছে না। এটা প্রশাসনের নেগলিজেন্স। আমরা মনে করি এই নেগলিজেন্স থেকে তাদের উত্তরণ হওয়া দরকার। জেলাবাসী এটাই তাদের কাছে দাবি করে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনী আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তারা যদি কাজ করেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। আমাদের মহতারাম জেলা আমিরের সঙ্গে সহযোগিতা চাইলে তিনি আমাদেরকে যে নির্দেশ দিবেন আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের মহৎ কাজের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। নোয়াখালী শহরে অতীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি রাস্তা তৈরি হয়েছিল। এই রাস্তা এই জলাবদ্ধতার মধ্যে এখনও দৃষ্টান্ত, এটি ধ্বংস হয়নি, কিন্তু অন্যান্য ঠিকাদাররা যা করছে এগুলো নষ্ট হয়ে গেছে। একটু বাম দিকে আসেন, একটু কষ্টের বাম দিকে আসেন, ভাই আসেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম